আজ আমি প্রতিটি ধর্ষকের হয়ে কথা বলবো। আমি প্রতিটি ধর্ষকের হয়ে লড়াই করব। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এবং মাগুরাবাসী একটি দাবি করেছে যে ধর্ষকের কোনো উকিল থাকবে না। আমি আরেকটা কথা বলতে চাই, মাগুরাবাসী অনেকে দাবি করেছেন যে যারা ধর্ষক তাদের কোনো উকিল থাকবে না। তো এই বিষয়ে এই জিনিসটা এই জন্য আমি বলছি যে আমার মনে হয় এটা জরুরি। কেন থাকবে না? এই শিশুটির ক্ষেত্রে আমি বলছি না, কিন্তু আমার মনে হয় যে ধর্ষকের ক্ষেত্রেও উকিল থাকা দরকার। কারণ হলো, এমন সমাজে অনেক মেয়ে আছে যারা পুরুষদেরকে যখন কোনোভাবে হ্যারাসমেন্ট করতে চায় বা সমাজে ছোট করতে চায়, বা সে সমাজের চোখে একটা বড় থাকবে, বুকের পাটা নিয়ে ঘুরবে, বাট পুরুষকে সে নাকানি চোবানি খাওয়াবে, এরকমই কিন্তু অসংখ্য ধর্ষণ মামলা রয়েছে, যেগুলো কিন্তু বাস্তব নয়। যদি আপনি ধর্ষকদের উকিল না থাকে, তাহলে তারা যে ধর্ষক না এটা প্রমাণ করবে কিভাবে? আমি কিন্তু এই শিশুটির ক্ষেত্রে বলিনি, বাট এমন যারা রয়েছে যারা মিথ্যাভাবে যারা ফাঁসাতে চায়, বা যারা মামলা, এই যে ধর্ষণ যেহেতু এটা কঠিন একটা সেন্সিটিভ বিষয়, তো যখন তারা এই মামলাটি করে সেই পুরুষকে কিন্তু অনেক হেনস্থার শিকার হতে হয়। যদি এটা সত্য না হয়, এটা মিথ্যা হয় যে সে ধর্ষণ করেনি, তো তখন এটাকে কিভাবে সে প্রুভ করবে বা প্রমাণ করবে যে আমি ধর্ষক নই? তো এই যে ধর্ষক নয়, সে যে ধর্ষক না, এটা প্রমাণ করার জন্য অবশ্যই কিন্তু উকিল দরকার। তাই বলবো, আমরা অন্ধ হয়ে এই কাজ করব না যে ধর্ষকদের কি থাকা যাবে না, উকিল থাকা যাবে না। হ্যাঁ, যেটা বাস্তবেই যেগুলো আমরা প্রকাশ্যে, যেহেতু এটার প্রুফ হয়েছে, প্রমাণিত হয়েছে যে সে তাকে ধর্ষণ করা হয়েছে, এই ক্ষেত্রে আমি বলবো 100তে 100 তাদেরকে ফাঁসি দেওয়া হোক। বাট অন্যান্য ক্ষেত্রে এমন হাজারো মামলা রয়েছে যারা পুরুষদেরকে কি করা হয়, ধর্ষণ মামলা দিয়ে অনেক মহিলা তাকে হ্যারাস করে। পুরুষকে অনেক মেয়ে সমাজে ছোট করার জন্য, যেগুলো অনেক হাইলাইট হয় না, সমাজে ছোট করবে দেখে তাকে ধর্ষণ মামলা দেয়। আপনারা দেখবেন গ্রামে বলেন বা যে কোনো জায়গায় কোনো কিছু হলেই কোনো মেয়ে বলবে যে আমি তোমাকে ধর্ষণ মামলা দেবো। ইভেন কি আমরা যখন একটা পাগলির ভিডিও দেখেছিলাম, তো মেট্রো রেলের সাথে একটা পাগলি, যাকে আর দেখিনি, একটা পাগলি মেয়ে, তার কাছেও যে গিয়ে যদি কেউ কথা বলতো যে তার সাথে যদি বনিবনা না হয়, তো তাহলেই বলে কি আমি তোকে ধর্ষণ মামলা দিব। এবং আমাদের গ্রাম অঞ্চলে এই প্রথাটা বেশি, প্রায় অধিকাংশ বাড়িতে এরকম হয়ে থাকে যে যখন তারা ঝগড়া করে, একটা স্বামী স্ত্রী হোক বা স্বামী স্ত্রী না হোক, বা অন্য কোনো মেয়ের সাথে যখন ঝগড়া করে, তখন তারা দেখবেন প্রকাশ্যেই বলে বেড়ায় যে আমি তোর নামে ধর্ষণ মামলা দিব। এই যে কথায় কথায় ধর্ষণ মামলা দিব, আপনারা এদের ক্ষেত্রে এমন আইন করুন যাতে করে তারাও মুখে আনতে এই কথা বলতে না পারে আমি তোমাকে ধর্ষণ মামলা দিব। সমাজে একটা ছোটোখাটো বিষয় নিয়ে যখন একটা নারী পুরুষ ঝগড়া করে, যে কোনো বিষয়, শুধু এক্ষেত্রে না, বাসে বলেন, ট্রেনে বলেন, বা আমরা যে কোনো জায়গায় যাই, কথায় কথায় কী বলবে, আমি তোর নামে ধর্ষণ মামলা দিব। ভেবে দেখেছেন এটা কত বড় জঘন্যতম কথা? ধর্ষণ একটা বাজে কাজ। এবং এই যে মামলা দেওয়া হয় যখন কারো নামে, কোনো ছেলের নামে, যারা বাস্তবে ধর্ষক নয়, যখন এই মামলাটি দেওয়া হয়, তখন কিন্তু এই যে শুনানিতে হাজিরা দিতে দিতে সে কিন্তু নিঃস্ব হয়ে যায়, এবং সমাজে তার কিন্তু আর মান থাকে না, সমাজে তাকে ছোট করে দেখা হয়। আমরা একথা ভুলে যাই যে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। সে তো ধর্ষক নয়, বাট তাকে বাজেভাবে ফাঁসানোর জন্য, সমাজের চোখে, লোকজনের চোখে ছোট করার জন্য, এটা আমরা সবাই কি বলে থাকি, শুধু যে কোনো মহিলাই তখন বলে তোর নামে আমি ধর্ষণ মামলা দিব। এটা যে কত বড় ভয়াবহ! এই মহিলা সমাজে কোনো পুরুষকে ছোট করার জন্য এগুলো বলে থাকে, বা তার নামে যে মামলা দেওয়া হয়, তাকে কিন্তু দেখবেন হাজিরা দেওয়া, তার টাকা খরচ করা, সে কিন্তু ফকির হয়ে যায় দিন দিন। আমাদের সমাজে হরহামেশা এরকম হয়ে থাকে। আমি তাদের হয়ে লড়াই করতে চাই যারা ধর্ষক নয়, অথচ তাদের নামে ধর্ষণ মামলা দেওয়া রয়েছে, এবং তাদের পক্ষে উকিল থাকা প্রয়োজন। উকিল না থাকলে সে তো প্রমাণই করতে পারবে না যে সে ধর্ষক নয়। এমন হাজারো মামলা, কোটি কোটি মামলা ঝুলে রয়েছে, বা অনেকে এখান থেকে নিস্তার পেয়েছে, মুক্তি পেয়েছে, অনেকে পায়নি। অনেকে দেখা গিয়েছে যে প্রমাণ করতে করতে বা আদালতে হাজিরা দিতে দিতে সে ক্লান্ত হয়ে গেছে, তার আর আদালত প্রাঙ্গণে যেতে ইচ্ছে করে না।
তো আমি তাদের হয়ে লড়াই করছি, যে সব পুরুষ ধর্ষক নয়, অথচ তাদের নামে ধর্ষণের মামলা রয়েছে। আমি তাদের হয়েই লড়ছি। বন্ধুরা, যদি আমার কথার মাঝে ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা করে দেবেন। কারণ হলো, গ্রামে শুধু নয়, শহরে শুধু নয়, প্রতিটি জায়গায় আপনি মেয়েকে যে কোনো কাজে, ইভেন কি নিজের স্ত্রীকেও যদি আপনি কি করেন, কোনো কাজে বনিবনা না হয়, দেখবেন তারাও বলে থাকে যে তোর নামে ধর্ষণ মামলা দিয়ে দেব। প্রতিটি জায়গায় সমাজের মানুষ কতটা নিচু স্তরে পৌঁছে গিয়েছে যে তার স্বার্থ সিদ্ধির জন্য মানুষকে এত বড় জঘন্যতম অপরাধ দিতেও দ্বিধা করে না। আমি আমার গ্রামের বা আশেপাশের এমন অনেক লোককে দেখেছি যে তাদেরকে সে পুরুষ টাচ পর্যন্ত করেনি, অথচ তার নামে ধর্ষণ মামলা, ছিনতাইকারী মামলা এগুলো দিয়ে রেখেছে। তাই বলছি, আজ আপনারা সতর্ক হয়ে যান, অন্ধ হয়ে যাবেন না। আবেগের বশে বিবেককে রেখে কাজ করলে চলবে না। আবেগের সাথে সাথে বিবেককে একটু কাজে লাগান, যে আদৌ কি সে ধর্ষক। এই জন্যে আপনারাও আশা করি তাদের পাশে দাঁড়াবেন যারা ধর্ষক নয়, অথচ ধর্ষণ মামলা দিয়েছে। বন্ধুরা, এবং প্রত্যেকের উকিল থাকা প্রয়োজন, কারণ আসিয়াটা সামনে এসেছে বলে এমন হাজারো রয়েছে যেগুলো হাজারো আসিয়া রয়েছে যারা স্তব নয়, যাদেরকে ধর্ষণ করা হয়নি, অথচ তারাও ধর্ষণ মামলা দিয়ে রেখেছে শুধু পুরুষকে সমাজে ছোট করবে বলে। তাই আপনারাও আসুন, এক হয়ে আমরা লড়াই করি, আমরা বাঁচি। যারা ধর্ষক নয় তাদের নামে ধর্ষণ মামলা, এই মিথ্যা মামলা কেন দিবে, আর কেন তাদের নামে উকিল থাকবে না। আগামী পর্বে দেখবেন শুধু কি ধর্ষক পুরুষই হয়, কোনো মহিলা ধর্ষক হতে পারে না। তাই চোখ রাখুন হৃদয় হাসান হৃদয় ব্লগে। আল্লাহ হাফেজ।